একদিন সকালে বনের রাস্তায় একটি খরগোশ হু হু করে হাঁটছিল। সে ছিল খুব ব্যস্ত, কারণ আজ তার দাদুর জন্মদিন। আর সে নিজ হাতের তোলা গাঁদা ফুল দিয়ে তাকে চমকে দিতে চায়। আর সে ফুলের তোড়া হাতে নিয়ে পাহাড়ের ডালে যখন নামে, তখনই তার পা পিছলে গেল, ধপাস করে পড়ে গেল কলার খোসায়। ফুলের তোড়া ছিটকে পড়লো একদিকে, আর খরগোশ একদিকে পড়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠলো, কলার বিচার চাই। খরগোশ উঠে দাঁড়িয়ে চারদিকে তাকায়, কারো কোনো চিহ্ন নেই, শুধু পড়ে থাকা কলার খোসা। আর সোজা রওনা দিল বন আদালতের কাছে। বন আদালতের বিচারক ছিল বুড়ো পেঁচা, যিনি ছিলেন জ্ঞানী ও ধৈর্যশীল। খরগোশ এসে বলল, মাননীয় বিচারক, আমি খরগোশ, এ বনের শান্তিপ্রিয় নাগরিক। আজ আমি একটি দুর্ঘটনার শিকার হয়েছি। আমি কলার খোসায় পিছলে পড়ে গিয়েছি, এর উপযুক্ত বিচার চাই। বুড়ো পেঁচা চোখ বড় বড় করে বলল, তোমার দাবি যথার্থ কিনা তা নির্ধারণের জন্য তদন্ত করতে হবে। তদন্তের দায়িত্বে পড়ল গোয়েন্দা বেজির উপর। বেজি তদন্ত শুরু করলো। সে কলার খোসাটি নিয়ে বনে ঘুরতে ঘুরতে জিজ্ঞাসা করলো, কে খেয়েছে কলা, কে ফেলেছে খোসা। অবশেষে বনের দক্ষিণ প্রান্তে পেল বানর রাজাকে, যিনি একটি দোলনায় বসে কলা খাচ্ছিল। পাশে পড়েছিল আরো কিছু খোসা। বেজি জিজ্ঞাসা করলো, রাজামশাই, এই খোসাগুলো কি আপনার? বানর একটু বিব্রত হয়ে হেসে বলল, হ্যাঁ, আমি খেয়েছি কলা, তবে আমি খোসাগুলো ছড়িয়ে ফেলিনি, হাওয়ায় উড়ে গেছে। বেজি আদালতে সব বলল। খরগোশ চিৎকার করে উঠলো, দেখছেন তো, আমি বলছিলাম। বিচারক পেঁচা চিন্তিত ভাবে বললেন, বানর রাজা, আপনি সম্মানিত ব্যক্তি, কিন্তু আপনিও বনের নিয়মের বাইরে নন। আপনার অসাবধানতার কারণে খরগোশ আহত হয়েছে, এর জন্য আপনাকে দায় নিতে হবে। শেষ পর্যন্ত বানর রাজা খরগোশের কাছে ক্ষমা চাইলেন এবং তাকে উপহার দিল এক ঝুড়ি কলা ও আরো রঙিন ফুল, যাতে সে আবার তোড়া বানিয়ে দাদুকে দিতে পারে। খরগোশ হাসলো আর বলল, এবার আমিও সাবধানে চলবো, আর তুমিও খোসা ফেলার সময় দেখে শুনে ফেলবে। সবাই হাততালি দিল। বনের সবাই শিক্ষা লাভ করলো, সাবধানতা আর দায়িত্বশীলতা জীবনের অংশ। আর খরগোশ ঠিক সময় পৌঁছায় দাদুর জন্মদিনে একগুচ্ছ ফুল নিয়ে। বন্ধুরা, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে দেন।